সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? অবশ্যই ভালো আছো। তো আজ আবার নবম শ্রেণীর ত্রিকোণমিতি অধ্যায়ের আলোচনায় ফিরে আসলাম। তো গতকাল 6টা অনুপাত সাইন, কস, টেন, কোসেক, সেক, কট আলোচনা করেছিলাম। তো আজকে এর সূত্রগুলো নিয়ে আলোচনা করব। যেমন সাইন যেহেতু কোসেকের বিপরীত, তাহলে সাইন সমান সমান 1/কোসেক, আবার কোসেক সমান সমান 1/সাইন, কস সমান সমান 1/সেক, আবার সেক সমান সমান 1/কস লেখা যায়। টেন সমান সমান 1/কট, তাহলে কট সমান সমান 1/10, এভাবেও লেখা যায়। তো আরও কিছু সূত্র আছে, যেমন সূত্রগুলি আবার প্রমাণও কিন্তু আছে। এর প্রমাণও আমি পরে দেখাবো। আগে তোমরা আর কি প্রাথমিকভাবে এই জিনিসগুলো আগে জেনে নাও। তারপর আছে তোমার একটা সূত্র যে টেন থিটা সমান সমান সাইন থিটা বাই কস থিটা। খুবই গুরুত্বপূর্ণ সূত্র। টেন থিটা সমান সমান সাইন বাই কস থিটা। আবার কট থিটা যেহেতু উল্টা, জাস্ট উল্টে দাও। টেন কটের বিপরীত, কট টেনের বিপরীত, তাহলে কস থিটা বাই সাইন থিটা। এটাও গুরুত্বপূর্ণ দুটো সূত্র খুবই গুরুত্বপূর্ণ। টেন সমান সমান সাইন বাই কস, কট সমান সমান কস বাই সাইন। আচ্ছা, তারপরে সবচেয়ে আরও গুরুত্বপূর্ণ আর একটা সূত্র আছে, সেটা হলো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান সমান 1। এই সূত্রটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান সমান 1। কিন্তু এটাকে কিন্তু 3 রূপে প্রকাশ করা যায়। যেমন আমি যদি সাইনটাকে রেখে দিই বাম সাইডে, সাইন স্কোয়ার থিটা সমান সমান কী লেখা যায়? 1। পক্ষান্তর করার সময় যে পদের আগে যোগ আছে, বিপরীত পাশে চলে গেলে, অপর পাশে চলে গেলে তার আগে বিয়োগ হয়ে যায়। যেমন কসের আগে কী আছে? যোগ, তাহলে ওই সাইডে যেয়ে বিয়োগ হয়ে যাবে কস স্কোয়ার থিটা। তাহলে কী হলো? সাইন স্কোয়ার থিটা সমান সমান 1 মাইনাস কস স্কোয়ার থিটা। আবার আমি যদি কসকে রাখি, কস স্কোয়ার থিটা সমান সমান 1, এই সাইনটা আবার ওই সাইডে যায়, কারণ কোনো কিছুর সামনে যদি কোনো চিহ্ন না থাকে, তাহলে আমরা ধরে নেই যে সেখানে প্লাস আছে, তাহলে সাইনের সামনে একটা প্লাস আছে, অপর পাশে যেয়ে মাইনাস সাইন স্কোয়ার থিটা। মাইনাস সাইন স্কোয়ার থিটা দেখা যাইতেছে। হ্যাঁ, এটাও একটা সূত্র। আচ্ছা, গেল। আরও কিছু সূত্র আছে, যেমন বেশি সূত্র নাই। সেক স্কোয়ার সমান সমান 1 প্লাস টেন স্কোয়ার, এটা একটা সূত্র। একেও কিন্তু 3টে বানানো যায়। 1কে এই সাইডে নিয়ে আসো, সেক স্কোয়ার মাইনাস 1 সমান সমান টেন স্কোয়ার। আবার সেক স্কোয়ার 10কে বেরিয়ে নিয়ে আসো, মাইনাস টেন স্কোয়ার সমান সমান 1। একেও ওই একইভাবে 3টে বানানো যায়। তাহলে এটা একটা সূত্র, সেক স্কোয়ার সমান 1 প্লাস টেন স্কোয়ার। আবার কোসেক স্কোয়ার সমান সমান 1 প্লাস কট স্কোয়ার, এটাও একটা সূত্র। সেক স্কোয়ার সমান সমান 1 প্লাস টেন স্কোয়ার, আবার কোসেক স্কোয়ার সমান সমান 1 প্লাস কট স্কোয়ার, এটাও সূত্র। এই সূত্র কটা অত্যন্ত সুন্দরভাবে তোমরা তোমাদের বইয়ের ভিতরেও আছে, তোমরা আন্ডারলাইন করে হাইলাইট করে এই সূত্রগুলো খাতায় তুলবে এবং মুখস্থ করে ফেলবে। আবার আমি আস্তে আস্তে এই সূত্রগুলোর প্রমাণও তোমাদেরকে দেখাবো যে কীভাবে এটা হইল।
এই সূত্র কটা হয়েছে তোমার ওই যে সমকোণী ত্রিভুজের 3টি বাহু, লম্ব ভূমি অতিভুজ, ওখান থেকে এদের তৈরি। এগুলো বইয়ের ভিতরেও আছে, তারপর আমি তোমাকে সংক্ষেপে দেখিয়ে দেবো যে কীভাবে গেলে তৈরি হলো। তবে আগে তোমরা সূত্রগুলো বারবার খাতায় লিখবা এবং এগুলো দেখবা। তো আজ এ পর্যন্তই রাখি।